আর এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এসে সে কিন্তু সামনে আসছে না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তিনি তার দিকে তাকালেন, দূর থেকে ইশারা করে ডাকছে এসো। মাথা নাড়া দিয়ে বললেন আমি যাব না। কেন? সবাই এত আনন্দ করছে, তুমি কেন আসবে না? তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? এসো। আমি যাব না দয়াময়। হো প্রভু, আমি যে অস্পৃশ্য অসুচি, আমি তোমার কাছে গেলে তোমার যত ভক্ত আছে সবাই তোমাকে ফেলে চলে যাবে, তাই আমি যাব না দয়াময়। দূর থেকে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। গৌরহরি বলছে তুমি অসুচি? কে বলেছে তোমার? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি অসুচি কে বলেছে জানো না? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ। তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু পর্যন্ত আমাকে গাইতে দেয় না। জীবনে যত আঘাত, যত কষ্ট, যত দুঃখ পেয়েছি দয়াময়, নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম ছাড়া আর কিছু জানি না। শিশুকাল থেকে সর্বস্ব ত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। দয়াময়, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গৌরহরি। তাই তো দূর থেকে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি। যাব না, আমি তোমার কাছে যাব না গৌরহরি। হরিদাস, তুমি আমার কাছে আসবে না? এখানে যত ভক্ত আছে সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি কেন দূরে থাকবে? দেখো, এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। না প্রভু, মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি। আমাকে দেখলে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা আমার থেকে দূরে সরে যায়, এক আসনে বসে আমার সঙ্গে সেবা করে না। কারণ আমি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছি, আমি অসুচি, আমি যেতে পারবো না। আমি তোমার সুখ কিনে নিতে পারবো না। যত বৈষ্ণবগণ আছে তোমার কাছে গেলে সবাই তোমায় ফেলে চলে যাবে। গৌরহরি বললেন, হরিদাস, তুমি জানো না, তুমি আমার হৃদয়ের একটা পাঁচু। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। আমি তোমায় ডাকছি, তুমি এসো। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। এই দেখো, দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, এসো দয়াময়। এমন করো না, তোমার এমন দয়ালে তুমি। হরি বল, হরি বল। সবাই আমাকে ত্যাগ করে দিলেও তুমি আমাকে গ্রহণ করছো দয়াময়। এত করুণাময় তুমি, এমন দয়ালু তুমি। প্রভুর ডাকার অপেক্ষা করতে পারছে না মা, ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, গৌরহরি দয়াময়, এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু। তোমার
চরণ তলে তুমি আমায় জায়গা দাও। গৌরহরি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। প্রভু গো, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। হ্যাঁ, আমার একটা কথা রাখবে? বলো। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমারে করে নিও। তুমি নিও নিও গো প্রভু। তুমি করুণা তুমি ছাড়া আমার আর কেহ হরি বল, নাই। হরি বল। হে কৃপাময় করুণাময় তুমি আমারে তোমার করে নিও। তুমি নিও প্রভু গো আমার। ওগো আমার বলিতে কিছু আমার বলিতে কিছু ওগো নাহি থাকে যেন মোরে সে নিতাই গৌর হরি বল, হরি বল। আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনি। গৌর হরি বললেন, হরিদাস আমার চরণ ছাড়া আমি তোমার করব না, কথা দিলাম দয়াময়। আর আমি কিচ্ছু চাই না, শেষ ইচ্ছা তুমি আমার পূর্ণ করেছো। আজ আমি মনের আনন্দে গাইব। ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিদাস ঠাকুর কি করলেন?
মহাজন বলে দেখো দেখো এবার হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, আহা হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, মুখে হরি হরি বলে হরিদাসে ওই না নাচিছে, মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে, মুখে হরি হরি বলে গৌর তোমার হলাম বলে, মুখে হরি হরি, ওই না গৌর তোমার হলাম বলে, মুখে হরি হরি বলে, গৌর তোমার হলাম বলে, মুখে হরি হরি ওই বলে, না গৌর তোমার হলাম দেখো বলে, হরিদাসে নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাসে নাচিছে। মাঝখানে থাকেন গৌর হরি, তার ডান দিকে আমার বাবারা বলতে পারবে, আপনারা পারবেন না, যারা সর্বদাই পূজা দিচ্ছে তারা পারবে না, বাবারা বলে দেবে। গৌর হরি ডান দিকে থাকে নিতাই চাঁদ, তার দক্ষিণে থাকে অদ্বৈত আচার্য প্রভু, বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। বোঝা গেল? হ্যাঁ, এবার আসি এই যে নিত্যানন্দ প্রভু, ইনি কে? ইনি হচ্ছেন গৌর হরির যে ডান দিকে নিতাই চাঁদ, ইনি হলেন বলরাম, দাপর যুগের বলরাম। তুলসী দিতে গেলে গৌর হরির চরণে, নিতাই চাঁদেরও চরণে, আর অদ্বৈত প্রভুকে ভোলানাথ দেবাদিদেব মহাদেব তার চরণে দিতে হয় তুলসী। বামে কে গদাধর, রাধারানীর কিঞ্চিত অংশ, তাই রাধারানীর হৃদয়ে দিতে হয় তুলসী। আর তার বামে আছে শ্রীবাস পণ্ডিত, যিনি হলেন দেবর্ষি নারদ, তার তুলসী দিতে হয় মস্তকে। ঠিক আছে? আর ভুল হবে না তো? তাহলে গল্প করলে এমন অমৃত পাবেন কোথায়? হ্যাঁ, আর নয়, কথা নয়। এবার সেই পঞ্চতত্ত্ব যে যেখানে দাঁড়িয়ে থাকে মা, আজ কিন্তু সে সেখানে দাঁড়িয়ে নেই। গৌর হরিকে নৃত্য করতে দেখে নাচছে পিছনে কে? বলরাম, অর্থাৎ নিতাই চাঁদ। কিভাবে নাচছে? দুটো বাহু প্রসার করে। কেন? যদি নিমাই হরিনাম করতে করতে একবার মাটিতে পড়ে যায়, নিমাইকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারোর নেই। তাই এমন ভাবে নিমাই নৃত্য করছে নামের প্রেমে বিভোর হয়ে, আমি ছাড়া ওকে ধরবে কে? তাই পশ্চাতে পশ্চাতে দুটি বাহু প্রসার করে বাৎসল্য ভাব নিয়ে নাচছেন আমার নিতাই চাঁদ। কেমন করে? নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নেতা চাঁদে নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। ঠিক দুটি বাহু প্রসার করে নাচছে। আর যখন দুটি বাহু প্রসার করে নাচছে, অদ্বৈত আচার্য দূর থেকে দেখছে মা। বামে কে আছে? গদাধর, রাধারানীর অংশ। মনে মনে চিন্তা করছে গদাধর, বাবা বাবা প্রভু, তুমি সেই গোপন লীলা প্রকাশ করছো, বেশ, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থাই করব। কি করেছে মা? ছুটে গিয়ে গৌর হরি গলাটা জড়িয়ে ধরেছে। কেমন করে জানেন? ঠিক রাধারানী যেভাবে গোবিন্দকে জড়িয়ে ধরে সেইভাবে, যাতে বেশি করে মনে পড়ে। তাই ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নাচছে। কেমন করে? গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, ওই না মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে ওই নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাধরে নাচিছে, ভাবে লালে হেলে দুলে গদাধরে নাচিছে। এমন ভাবে গলা জড়িয়ে ধরে নাচছে, শ্রীবাস পণ্ডিত সহ্য করতে না পেরে অদ্বৈত প্রভুকে ডাকছে, ও দামা, এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো কিভাবে গলাটা জড়িয়ে ধরে নাচছে। দেখলে কি মনে হচ্ছে বলো তো? গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদাই রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, আহা ভাবের লালে হেলে দুলে ভাবিনিধি গৌর আমার, 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 গদাই রাধা নাচিছে, ওই না গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে। আর অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে, সেই লীলা প্রকাশ করছো, সেই গোপন লীলা, তাহলে আমি কেন দাঁড়িয়ে থাকবো? যে লীলা আমার ভাগ্যে হয়, আজ যখন সেই লীলা প্রকাশ করছো, তাহলে আমিও নাচবো। তাই গৌর হরি বল, হরি বল। সবাই একসঙ্গে নৃত্য করছে, বাবা শ্রীবাস করতাল বাজাচ্ছে, এত আনন্দ। সবাই মিলে সুরধ্বনি তীর আলো করে নৃত্য করছে, আনন্দ করছে, নাম করছে।
আস্তে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, আজ ভাবনিধি গৌর হরি বৃন্দাবনে সেই রাস লীলার কথা মনে পড়ে গেছে। তাই ভাবের আবেশে আজ তিনি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে বললেন, এটা হলো যমুনা। গঙ্গাকে দর্শন করে যেই না বলেছে যমুনা, ভক্তগণ মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু বলেটা কি? গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। না জানি আজ আমার গৌর হরি কোন ভাবে হৃদয় হয়েছে। হা করে তাকিয়ে আছে ভক্তরা গৌর হরির দিকে। বৈষ্ণব মহাজন বললেন, বলবে না কেন? আর যদি গৌর না জানাতেন আমরা তো কেউ জানতে পারতাম না। মা রাধা গোবিন্দের লীলা আমরা জেনেছি কি করে? আমাদের পরমায়ু তো বেশি দিনের নয়, কোলের জীব আমরা। আর রাধা গোবিন্দ লীলা করেছে দাপর যুগে, সেই লীলা আমরা জানলাম কিভাবে? মহাজনে তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। গৌর হরি না জানালে আমরা জানতে পারতাম না, তাই না? তা গৌর জানালেন তাই জেনেছি। আজ কিভাবে জানাচ্ছেন? আস্তে বৃন্দাবনে তিনি যে রাস করেছেন সেটা জানলাম আমরা কি করে? ওই যে সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালেন, গঙ্গাকে দেখে হঠাৎ বলে উঠলেন, এটা হলো যমুনা। বলুন তো মা, গঙ্গাকে যদি কেউ বলে যমুনা, অবাক হয়ে যাবে কিনা সবাই? মুখের দিকে ভক্তরা তাকিয়ে আছে, হায় হায় হায়, না জানি প্রভুর কোন ভাবে হৃদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা, হা করে তাকিয়ে মনে মনে ভাবছে, দেখি তো প্রভু আর কি বলে। বৈষ্ণব লীলার পাশে দাঁড়িয়ে বললেন, বলবে না কেন গো? বলি এই তো সেই গো, এই তো সেই গো, বলি এই তো সেই গো, দেখো এই তো সেই গো, অজি ব্রজে ছিল নদী এলো, এই তো সেই গো। ওই নদী ছিল নদী এলো, এই তো সেই গো। সত্যি কি তাই? ব্রজে ছিল নদী এলো, কালো ঘুচে গৌর হলো। মানে কথাটা কি বোঝাতে চাইছে? ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। কি গো মা, ঠিক বলেছে কি? আপনারা সবাই একমত? ঠিকই বলেছে। আমি বলছি ঠিক বলেনি। শাস্ত্রে বললেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, তাই কি ঠিক? আবার কি বললেন? শাস্ত্রে আবারও বললেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে না, শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তাই গৌর হরি বল, হরি বল। একা কৃষ্ণ গৌর হয়েছে কি? শুধু গৌর কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ গৌর হয়েছে না, দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে, তাই না? তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, এই তো সেই যে কালো ঘুচে গৌর হলো। আজ সুরধনী গঙ্গাকে দেখে মহাজন বললেন, আমার গৌর সুন্দর। গদাধরের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, চেয়ে দেখো ভক্ত গৌরামা, আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেল, তাই ছুটে গিয়ে গদাধরের কণ্ঠটা জড়ায়ে ধরে, জড়ায়ে ধরে আজ অঙ্গলি হেলন করে বলিছেন, দেখো দেখো, দেখো দেখো, এই হলো সেই যমুনা। কোন যমুনা? যার তীরে নীরে আমি বিহার করিতাম,
যার তীরে নীরে খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, শ্রীদামে সুদামে দাম বসুদামেকে সঙ্গে লয়ে, রাধা রানীকে সঙ্গে লয়ে খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি। এই হলো সেই যমুনা। এই হলো সেই যমুনা। কোন যমুনা? সেই যমুনা যার তীরে আমরা কত কত লীলা করেছি। আর কি বলছে বাবা? ভক্তরা তাকিয়ে আছে গৌরহরির দিকে। গৌরহরি আবারও বলছে, চেয়ে দেখো, আহা ফুলবনা দেখি বৃন্দা আমার গোরা গোরা গো গোরা। ভাবিনিধি গো আমার গৌরের কখন কি যে ভাবে রোদা। হরিব ও গো সচিনন্দন গৌর আমার ভাবিনিধি গৌর আমার তার যায় না রে ভাবে বোঝা যায় না। ও গো আমার 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 গৌর হরি। আজি ফুলবনা দেখি বৃন্দা বৃন্দাবনের সমা গো। আজ ফুলবন ফুলবন দেখি বৃন্দা বৃন্দা বনের সমা গো গো। আজি সহচর গণ গোপী সহচর গণ গোপী, আজি সহচর গণ গোপী ওই না সহচর গণে গোপী। হগ গোপী অনুমান অনুমান ওই না সহচর গণে গোপী করই অনুমান অনুমান। বলে এই তো সে বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন। এই তো সে বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে ভাবিনিধি গৌরামা। ফুলবন দেখে বলে, ভাবিনিধি গৌরামা। ফুলবন দেখে বলে, ওই ভাবিনিধি গৌরামা। ফুলবন দেখে বলে, ও ভাবি গৌরামা দেখো এই তো সে বৃন্দাবন। আস্তে ফুলের বনকে দেখে বলছে বৃন্দাবন, সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা। সবই উল্টো গতি বাবা। আর ভক্তগণকে দেখে বললেন এরা আমার গোপী। আজ সুরধ্বনি তীরে গৌর সুন্দর সেই রাস লীলা প্রকাশ করছেন। আচ্ছা এবার মায়েরা বলুন তো দেখি, রাসমঞ্চে ভগবান যেখানে রাস করেছিলেন দাপর যুগে, সেখানে বৃন্দাবন ছিল, গোপী ছিল, ছিল তো? তাহলে বৃন্দাবন ছিল, গোপী ছিল, যমুনা ছিল। আজ নবদ্বীপে সেই লীলা গৌরহরি যখন প্রকাশ করলেন, তিনি যখন সেই লীলা করছেন, সেখানেও কিন্তু যমুনাও আছে, গোপীও আছে, আবার বৃন্দাবনও আছে। কোথায়? সুরধ্বনি গঙ্গা, সেটা হলো যমুনা। ফুলের বন হলো বৃন্দাবন, আর ভক্তরা হলো গোপী। যারা ছিল ব্রজে তারা এলো নদিয়ায়, তাই তো? ব্রজে যারা নদে তারা। আর কি কিছু বাকি আছে? রাস করতে গেলে আর কিছু বাকি আছে? বৃন্দাবনে আর কিছু ছিল কি? কি ছিল বলুন? বাঁশি ছিল, তাই না? গোবিন্দের হাতে বাঁশি ছিল। তা ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হবে, বাঁশিটা কোথায় মা?
বাঁশিটা কোথায়? সবই যদি বৃন্দাবন থেকে নদিয়ায় আসবে, তাহলে বাঁশি কি আসেনি? কেন আসবে না? সব এসেছে যখন, বাঁশিও এসেছে। তাহলে সেই গোবিন্দের হাতের যে মুরলী, সেটা কলিতে হলো খুরলি, শ্রী খোল। আর গোবিন্দের চরণের নূপুর, সেটা হলো করতাল। আজ ভাবিনিধি গৌরামা, গৌরামা আজ সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গী করে লয়ে, আজ বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে কি করছে বলে দেখো দেখো, খোল কর তালে গোরা, ওই না খোলো করো, খোলো করো তলে গোরা। খোলো খোলো। আহা, খোল কি বলছে গো? সবাই খুলে দাও। কি খুলতে বলছে? খোলো খোলো। হৃদয় কপাট খোলো, আর বন্ধ করে রেখো না। হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জ্বালো। আহা, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে, কে? পরমাত্মা রূপে ভগবান। আহা, খোল কর তালে গোরা, রে খোলো করো তালে গোরা, সুমেল করিয়া রে। ওই না খোলো করো তালে গোরা, গোরা সবেল করিয়া দে। আবার তাহার মাঝে নাচে গৌরা, দেখো জয় জয় দিয়া। ওই না তাহার মাঝে ভক্তগণের মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজ মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আজ খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ ওই নাচিছে। না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমি দণ্ড বাহু ওই না প্রজা হরে হর হয়ে আহারে আহারে দেখো গৌরাঙ্গ নাচিছে। খোল কি বলে বাজছে? সবই তো আজকে নবদ্বীপে উল্টো বাবা, সবই উল্টো গতিমা। সুরধ্বনি গঙ্গা, সে যদি যমুনা হতে পারে, ফুলের বাগান যদি বৃন্দাবন হতে পারে, ভক্তরা যদি গোপী হতে পারে, খোলের বল কেন পাল্টাবে না? সে আজ পাল্টে গেছে। খোল কি বলে বাজছে? ধিকতাং ধিকতাং না। মহাজন বললেন আজ আর ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক। দেখুন এই যে শ্রীখোল মা, শ্রীখোলের কিন্তু বদন নেই, আছে কি? আমাদের তো বদন আছে, বলবার মতো বদন আছে, কিন্তু খোলের কি বদন আছে মা? বদন নেই, কিন্তু তার ভাষা আছে, সেও বলতে জানে। কি বলছে? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে? যে জন সাধের মানব জনম পেয়ে দয়াল নিতাই না ভাজে, তাকে ধিক। তাই না নিতাই গৌর হরি বল। তাকে ধিক। যে জন গৌর না ভাজে, তাকে ধিক। গৌর না ভজে তাকে ধি। খলি বেজে বলে তাকে ধিক, নিতাই না ভাজে, তাকে ওই না ধিক। খোলি বেজে বলে তাকে ধিক। যে নিতাই না ভজে তাকে ধি। যে জন কি বললি?
এই মানব জনম হরি না ভাজে আহা খলবে যে বলে তাকে ধী যে জন্ম জন্ম পেয়ে ওই হরি না ভাজে খুলবে যে বলে তাকে ধীর। কাকে ধিক দিচ্ছে? যে জন সাধীর মানব জনম পেয়ে গৌর না ভজে নিতাই না ভজে তার মরমে ধিক গরমে ধিক শত কোটি ধিক, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। চিন্তা করো তাহলে আমাদের আস্তে প্রত্যেকটা এখানে যত আমরা ভক্ত আছি সবার কাছে কিন্তু খোল করতাল আছে। কি আছে তো? খোলটা কোথায় দেখান তো দেখি। ওটা খোল হয়ে গেল। ও মা খোল কোথায়? আচ্ছা করতালটা কোথায়? করতালটা আমরা সবাই জানি, আর খোল দেহ খোল। এটা যেমন মাটির দেহ, এটাও কিন্তু মাটির দেহ। আমাদের দেহটা যেমন কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি হয়েছে, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, আর এই খোল এটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহ খোলটা গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তা প্রত্যেকের কাছে কিন্তু খোল করতাল আছে, আছে তো? তাহলে একটু বাজান তো দেখি। যদি বলেন কি করে বাজাবো, হাত তুলুন সবাই, তুলুন সবাই, তুলুন সবাই একসঙ্গে। ওদিকে কি হলো? ও মা এদিকে হাতে তালি দিয়ে আমার সঙ্গে সবাই হরি নাম করুন। হাত তুলুন, হাত তুলুন, হাত কিন্তু নামাবেন না, হাত তুলুন। আমার সঙ্গে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। কি হলোটা কি? এটা এক এক সুর এক এক দিকে চলে যাচ্ছে, একটা বোলপুর দিকে যাচ্ছে, একটা সাঁইতিয়া দিকে যাচ্ছে। একসঙ্গে তালে তালে আমি ধরে দেব, কেমন? হাত তুলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরহরি সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে নাম করছে মা। সঙ্গে নাচছে কারা? গৌরহরির সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব। মায়েরা বলতে পারবেন পঞ্চতত্ত্ব কে কোথায় দাঁড়িয়ে থাকে?
মাঝখানে থাকেন গৌর হরি, সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব মাস্তে। বলুন তো, গৌর সুন্দর মাঝখানে থাকেন, তার ডান দিকে কে দাঁড়িয়ে থাকে বলুন? ওই যে মায়েরা গল্প করছে, ওই যে দিদি ভাই গল্প করছে, ডেকে দিন। এই যে মুখ ঘুরিয়ে গল্প করছে, আমার দিকে তাকান। পঞ্চতত্ত্ব আছে ঘরে? আপনি যে কথা বলছিলেন, আপনাকে জিজ্ঞাসা করছি, পঞ্চতত্ত্ব ঘরে আছে? আছে, বেশ। মাঝখানে গৌর হরি থাকেন, তাই তো? ডান দিকে কে থাকে? গৌর হরি ডান দিকে। বেশ, তো গল্প করছেন, আমার সঙ্গে একটু গল্প করুন। গৌর হরি ডান দিকে কে থাকে বলুন? জানেন না? তার ডান দিকে কে থাকে জানেন? তাও জানেন না। তাহলে গল্প করলে জানবেন কি করে? ওইটা বন্ধ করতে হবে, তবে সব জানা যাবে। অনেকক্ষণ থেকেই দেখছি গল্প হচ্ছে। গল্প কিন্তু আমি কম জানি না, অনেক গল্প জানি। যদি বলেন কীর্তন বন্ধ করে 3 ঘন্টা গল্পই করব, হরি বল। তাই গল্প করতে বাধ্য করবেন না। হ্যাঁ, শুনুন। বাসুদেব ঘোষে কহে, রে বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলাস। ওই না বাসুদেব বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস। অগরা সরস গরা যাদ করিলা প্রকাশ। ওই না রাশি রস গোরা চাঁদ করিলা প্রকাশ গো। প্রকাশে করিলা, প্রকাশে করিলা, প্রকাশ যে করিলা। ওই না প্রকাশে করিলা। রাস রস গোরা চাঁদি প্রকাশ যে করিলা। রস রস গোরা চাঁদে প্রকাশ যে করিলা। রাস রস গোরা চাঁদ সুরধরির তীরে আজি। রস রস গোরা চাঁদে আহারে আহারে দেখো প্রকাশে করিলা। হরি বল, হরি বল। ছোট্ট করে আমরা একটু জামালি শুনে তারপর আবার আমরা লীলায় চলে যাব। মহাজন কি বললেন? আহা করিলা প্রকাশে রে ওই রাসলীলা আদি করিলা প্রকাশ রে। রাসলীলা 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 धरे ता धरे दागी दले रखनी डॉक्टर तेरे ता तेरे दागी दले रखनी डॉक्टर मिया रखनी डॉक्टर मिया जाजी ना तेरा धरे ता तेरे दागी दले रखनी तेरे ता तेरे दागी दले रखनी डॉक्टर मिया रखनी डॉक्टर जाजी ना तेरा রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা প্রকাশ রে। दागिने धाते को दागिने देखी ना 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 लेके ना गेटा की गीत रे कद गे दागिने धा 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 कद गे दागिने दागिने धाते को दागिने देखी ना 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 लेके ना गेटा की गीत रे कद রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা
করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও লীলা করিলা প্রকাশ রে রাসলীলা 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 করিলা প্রকাশ রে
রাসলীলা করিলা প্রকাশ রে রসলীলা করিলা প্রকাশ রে লীলা করিলা প্রকাশ রে রাসলীলা রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি জনতা জগরে এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম। চলুন যাই এবার আমরা বৃন্দাবনে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে হাত তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন হরিবল হরিবল রাধে জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে ও জপে যা রাধে রাধে ভোজে যা রাধে 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 अली बेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे वो कह जाए मेरा पार जपे जा राधे राधे जो राधा नाम न हो तो रसराज विचार तो जो राधा नाम न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे ओ नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ जपे जा राधे हरिबोल 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 भजे जा राधे राधे भोजे जा राधे
जय राधे श्याम राधा रानी की জয় वृंदावन धाम की জয় बाके बिहारी लाल की জয় राधे राधे श्याम मधुमय सुधा वृंदावन